হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। এই যে শাটারিংটা দেখতেছেন, 14 তারিখে কাম আরম্ভ করছি। এইদিকে 8 তারিখে ঢালাই আছে, ডেট দেওয়া হয়েছে। তো এই ধরনের কাম গেলে, এত শর্টকাট কাম গেলে করবে গেলে কয়টা মানুষের কাম করা দরকার বা কিভাবে কাম গেলে করা লাগে, তো আমি এগুলোর যেটা ছোট ছোট টিক গিলে আছে কাম করা, এই কামগুলো টিক গিলে আমি আপনাদেরকে দেখে দেবো যে কি সিস্টেমে কাম গেলে করলে আপনারা ফস করে কাম গেলে করতে পারবেন অসুবিধা। শাটারিং গেলে করাও অল্প টেকনিকের দরকার। তার মানে কাম গেলে আগবাড়ি নেওয়ার বা কাম গেলে স্লো মোশন করা বা এই কাম গেলে যেভাবে করতেছে এইভাবে যদি করে কতদিন লাগবো, আর ওই মানুষগুলো দিয়ে যদি টেকনিক হিসাবে কাজগুলো করে কাজগুলো কতদিন লাগবে, এই ধরনের যেগুলা কাজ হয়ে থাকে আমি যে আপনাদেরকে ভিডিওবিলাক দেখে থাকি একটা করি। এই শাটারিং এর যেটা আমার স্ল্যাবের এরিয়া, এই স্ল্যাবটা কয়দিনকের ভিতরে পোস্ট ঢাইলা সিঁড়ি ঢাইলা আবার শাটারিং করে রড বাইন্দা যে কাজটা হলো কয়দিন লাগলো, যেহেতু এটা আমার সেকেন্ড ফ্লোরের কাম, ফার্স্ট ফ্লোরের কাম, কারণ গ্রাউন্ড ফ্লোর ঢালা হয়েছে, এখন ছাদের উপরে আর এখন ছাদ আমরা করতেছি। তো এটার যেটা কাম করা প্রসেস আমি এর আগেও দেখাছি আপনাদেরকে। তলে দুইটা খোলো, দুইটা নিয়ে এসো, আর উপরে তিনটে লাগা, তাহলে মানুষ কয়টা হলো। তো এই ক্ষেত্রে মানুষ যদি অল্প কয়েকদিন কাম করে কামটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো এই ধরনের কাম গেলে আমি আপনাদেরকে দেখে থাকি যাতে ফস করে কাম গেলে হয় বা কামে যাতে দেরি হয় না, কম খরচে যাতে কাম গেলে ক্লিয়ার হয়ে যায়। তো আপনার যেটা রড বা যেখানে রড যাবে ওখানে তো রড লাগবেই, কিন্তু কাম করাতে যদি আরো বহুত দেরি হয়, যেমন এটা 4 ফুট বাড়তি হয়ে গেছে। তো এই যে 4 ফুটটা যে ব্যালকনিতে বাড়ছে, এটা কিভাবে ফিটিং করা লাগে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই দেখো ফিটিং করতেছে, অল্প রিক্স হয়, তার ভিতরেও তলে যেটা মানুষ থাকে এটা দেখো আপনারা, তলে একজন এদিকে আছে বাঁশ ধইরা উপরে থেকে এদিকে মারিয়ে দিতেছে, এইদিকে মাঝে এদিকেও মারবো। এইরকম করে বাঁশ গিলে ধরি ধরি রেখে কামগুলো করে, অল্প রিক্সের কাম, অল্প সাবধানে করা লাগে। তো যাই হোক, যাই যেই কাম করে তারটাই অত রিক্স লাগে না, অন্যরা দেখলে পরে ভাবে যে বহুত রিক্সের দরকার। এই কাজগুলো করার আগে অল্প লাইন লেভেল যেটা শুতে উঠে চিন্তা করে নিবা। তা আমি যেটা কাজগুলো করছি বা করছি এগুলো আমি দেখাতেছি যে কি কত সুন্দর করে কাজগুলো করছে। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি। আপনার যদি কিবা কভার আছে আপনারা কমেন্টের মাধ্যমে কইতে পারেন, আমি ওই রকম ভিডিও বানিয়ে দিব। এখানে যে রডগুলো আমি বানবো মেন হল রটের যেটা নাকি ডাইরেক্ট জালি কেরেং জালি হয়, কেরেঙ্গের মাধ্যমে এই যে আমি আরো একটা অন্য ভিডিওতে বুঝিয়ে দিছি, এই ভিডিওটা দেখতেছেন যেটা নাকি বিম, এই বিমের চারিওফালে যেটা স্কোয়ার এর মাঝে যেটা রুম, এটা আপনার ভালো করে লক্ষ্য করেন, এদিকে একটা বিম আছে আবার এদিকে একটা বিম আছে, মানে কন্টিনিউ আছে। ইয়ার যেটা কেরেং জালি হবো একবারে ওই দিক থেকে আইসা এমন কইরা ডাইরেক্ট এদিকে আসবো, আবার ফির এই সাইড দিয়ে ডাইরেক্ট ওই দিক থেকে এসে আবার এদিকে আসবো এমন করে। তো এই মাঝের যতটুকু জায়গা থাকবো অতটুকু জায়গা ক্র্যাং হবো। এখানে খালি রুম বাই রুম ওয়েস ক্র্যাং না, কন্টিনিউ ক্র্যাং হয়। তো এই ধরনের কাম গেলে রড অল্প বেশি যায়, যার জন্য মানুষ বহুত শর্ট করবে খোঁজে। তো রড বেশি গেলে সেলাপথ কামটাও ভালো হয়। আপনারা ওটা ভালো করে বুঝতে পারেন যে রড বেশি গেলে কামটা হেভি হবে, যার ধরনে রড বেশি গেলে মিস্ত্রির টাইম বেশি যাবে, যার ধরনে আমরা শর্টকাট করবার জন্য খুব মাথা মারা। তা আপনারা অল্প জানে শুনে কাজগুলো করবেন, যাতে বিল্ডিং এর কাজ কারণ একবারে করতে হয়, বারবার হয় না। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার কালকে নতুন করে নিয়ে আসবো।